নমস্কার বন্ধুরা, নন্দিতা দাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি মাছ নিয়েছি। এবার প্রথমে মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আর একটু তেল দিয়েছি, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। অল্প একটু লবণ দিব। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার অল্প একটু লবণ দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, আলুগুলোকে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো, আর আঁচটাকে একটু হালকা দেবো, মিডিয়াম। ঢাকাটা তুলে দেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার খুবই খুবই প্রয়োজন, আপনারা ছাড়া আমি সম্পূর্ণ ব্যর্থ। এইভাবে আমি কষিয়ে নেব আলুগুলো। এই যে ভাজা আমার ভালোভাবে হয়ে গেছে কষানোটা। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। সাধারণভাবে মশলাপাতি দিয়েই এই রান্নাটি তৈরি হয়ে যাবে বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল।
জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেব, কিছুক্ষণ ফুটবে। বন্ধুরা, খুব সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে, আর যেটা খেতেও ভীষণই টেস্ট হবে। ঝোলটা আমার ফুটে গেছে, টকবক করছে। এবার মাছগুলো দিয়ে দেব। এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো সর্ষে বাটা। আপনারা তো মাছের রেসিপি অনেকভাবে ট্রাই করেছেন বন্ধুরা, একবার এইভাবেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর রং হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই বাটা মশলা দিয়েই খুব সুন্দর রংটা এসছে। তো আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা বাটির মধ্যে করে নিচ্ছি বন্ধুরা। কত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ। তো আমি আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওটি। আজকের মতো চলি, টাটা। ধন্যবাদ সবাইকে।